وسبحوه بكرة وأصيلا صدق الله العظيم. برسولك يا اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وصحبه اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه الحمد لله اللہ کے بندہ جناب رسول اللہ صلی اللہ علیہ وسلم کے مدعو আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আজকে খুলনা ইউনিয়ন শাখার মাসিক ইজতিমা হালকায়ে জিকির তালিমের মজলিস আল্লাহ পাক বসার সুযোগ করে দিয়েছেন। এর জন্য শুকরিয়া আদান সবাই বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। নেক কাজ করতে পারা, নেক কাজে বসতে পারা আল্লাহর অশেষ মেহেরবানি ছাড়া কোনোদিন সম্ভব নয়। আল্লাহ পাক যাদেরকে সুযোগ করে দেন তাদেরকে মাওলা কুদরতি হাতে ধরে ধরে নেক কাজে বসা, ঠিক কি না? এই যে সূরা হাসরের শেষ 3 আয়াত পড়লাম, অনেক সময় দেখা যায় ফজরের পরে, মাগরিবের পরে তো সবাই চলেই যায়, ফজরের পরেও অনেকে আমলটা করি না, ঠিক কি না? হাদিসে আছে কেউ যদি ফজরের পরে সূরা হাসরের শেষ 3 আয়াত পড়ে তাহলে মাগরিব পর্যন্ত তার জন্য 70,000 রহমতের ফেরেশতা তার জন্য দোয়া করতে থাকে। সুবহানাল্লাহ। লাভ না লস? আবার যদি কেউ মাগরিবের পরে সূরা হাসরের শেষ 3 আয়াত তেলাওয়াত করে সারা রাত 70,000 ফেরেশতা মাগফিরাতের জন্য তার জন্য দোয়া করতে থাকে। সুবহানাল্লাহ। এই আমলটা কিন্তু আমরা অনেকেই করি না, কি বলেন? আল্লাহ, আজকে মাসিক ইজতিমার দাওয়াত অনেকের কানেই পড়ছে, সবাই কিন্তু আসতে পারেনি। এর কারণ হইল জিকির আজকারের প্রতি, ইবাদতের প্রতি আমাদের দিল মরে গেছে। কি হয়ে গেছে? এখন ইবাদতের ভিতরে মনোযোগ নাই। আগে আমরা ছোটবেলা দেখতাম, আব্বার সাথে যখন যাইতাম অনেক দূরে দূরে হুজুরের মাহফিল, সেখানে যাই শরীক হইত, শায়খের ওয়াজ শুনত। কিন্তু এখন পাশে মাহফিল হয় কিন্তু আমরা যাই না। এতে বোঝা গেল, অনেক সময় বলা হয় হামসে ডাঙ্গর ডাঙ্গর হয়ে গেছে, আমার চেয়ে আমার বড় কি, আমি তো ভালো বুঝি। অনেকে আলোচনার মধ্যে বলে যে শায়েখ এটা ঠিক করে নেয়, শায়েখরা বুঝে না। অনেকে বলে বেড়া अगर खाही हम निशीनी बाखुदा गुनशीनत दर हुजूर औलिया अगर खाही हम निशीनी बाखुदा गुनशीनत दर हुजूर औलिया अगर खाही हम निशीनी बाखुदा, যদি তোমরা আল্লাহর সাথে বসতে চাও তাহলে একজন আল্লাহর ওলির সামনে যায় বসে যাও। কার সামনে বসে যা? বাবা আল্লাহর ওলির সামনে যাইবা, আল্লাহওয়ালা মানুষের সামনে যাইবা, আল্লাহর উপজনা করলে আল্লাহকে পেয়ে যাইবা। বাবা সাহাবত মারাত্মক জিনিস। কালকা শায়েখ নিজেই বলছেন যে রমজানে অনেক সময় আব্বার সাথে
অনেক দূরে দূরে মাহফিলে যেতাম, যারা গেছেন তারা শুনছেন। আমাদের শায়েখ রেজাউল করিম সাহেব ওনারা নিজেই বলছেন যে আব্বার সাথে অনেক সময় রমজানে বিভিন্ন জায়গায় মাহফিলে যেতাম, তখন আব্বা বয়ান করতেন জোহরের পর থেকে, তখন মাগরিবের আগে পিপাসা লাগতো। দেখেন তারা আলেম মুফতি মানুষ, আলেম মানুষ, তারপরেও শায়েখের সহবত নিছে। আর আমাদের কিছুই নেই, কি নাই? কিছুই নাই পুঁজি। আলহামদুলিল্লাহ সূরাটা পারি না, তারপরে মনে করি আমি একজন অনেক কিছু হয়ে গেছি। আবার পরিচয় দেই, পরিচয় জিজ্ঞাসা করার আগেই পরিচয় দেই, আমি একজন সভাপতি, আমি একজন সেক্রেটারি, আমি অমুক, আমি তমুক, আমি মুফতি, আমি হাফেজ, আমি অমুক, আগেই পরিচয় দেই। কিন্তু আকাবের যারা ছিলেন, আল্লাহ ওয়ালা যারা ছিলেন, মুরব্বীর একটা শায়ের কইতো যে বড়া ঠিল্লা লড়ে না, বড়া বড়া ঠিল্লা কি হয় না, লড়ে না, আর খালি যেটা টন টন করে খালি লাফা খালি। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি নাম শুনছেন না? নাম শুনছেন সবাই? অনেক বড় আলেম। ওনা দামেশকে এক মাদ্রাসা কিছুদিন কাটাইবেন, ওইখানে গেছেন। যাওয়ার পরে পিছনে বসছেন, এক উস্তাদ মাসআলা শিক্ষা দিতেছেন। মাসআলা শিক্ষা দিতে যাইয়া বলতেছেন যে এই মাসআলার মতবাদ ইমাম গাজ্জালী এই মতবাদ দিয়েছেন। কিন্তু যে ইমাম প্রশিক্ষণ দিতেছেন, মাসআলা বলতেছেন, ইমাম গাজ্জালীকে চিনে না। কিন্তু ইমাম গাজ্জালী পিছনে বসা, যে এই মাসআলার মতবাদ কে দিছে? ইমাম গাজ্জালী দিছে। কিন্তু এই ইমাম গাজ্জালীর মতবাদটাই রাইট। তখন ইমাম গাজ্জালী পিছন থেকে শুনছেন, শোনার পরে সামনে এসে আর পরিচয় দেয় নাই, ওখানে থাকে নাই, আবার হয়তো মুকাদ্দাস চলে গেছে। তা আমরা হয়তো বলতাম যে একটু পরিচয়টা দিয়ে আসি, যে আমি মুজাহিদ কমিটির মুখ, আমি মুফতি সাহেব, আমি আলেম সাহেব। দেখেন আমার কিন্তু এলেম নাই, আমি আলেম না, আমি আলেম না। কিন্তু নিজকে নিজে কতটুকু নিচু মনে করছে। এই জন্য কবি বলেন, মেটা দো আপনি হস্তি কো अगर कुछ मर्तबा चाहो कि दाना खा के मिलकर गोले गुलजार होता है। বাবা যদি কিছু পেতে চাও নিজকে একটু মিটাইয়া দাও, কি না মিটা। আমি হজ করছি 5 বার, কয়বার? তাহাজ্জুদ নামাজ বাদ দেই না একদিনও। কিন্তু মসজিদের বাইরে গেলে আর শরীয়ত মতো চলে না। অর্থাৎ শরীয়ত শুধু মসজিদ পর্যন্ত, মসজিদের বাইরে আর শরীয়ত লাগে না। এই জন্য বলি বাবা মিটা দো আপনি হাসি, আগার কুছ মর্তবা যদি কিছু পেতে চান আল্লাহ দরবারে মিটাইয়া দেন, আনানিয়ত মিটাইয়া দেন। আল্লাহ নিজেই বলছেন, قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين। হে রাসূল আপনি বলেন আমার নামাজ কি, আমার নামাজ, আমার কুরবানি, আমার বাঁচিয়া থাকা, আমার মরিয়া যাওয়া কার জন্য? আল্লাহর জন্য, একমাত্র আল্লাহর জন্য। সিজদা কার জন্য দেই? আল্লাহর জন্য। নামাজ কার জন্য পড়ি? আল্লাহর জন্য। হালাল কেন খায়? আল্লাহ বলছে হালাল খাও হারাম ছাড়ো। কিন্তু এখন আমরা নিজেই বড় হয়ে গেছি। মাসালুল্লাযী ইয়াযকুরু রাব্বাহু ওয়াল্লাযী লা ইয়াযকুরু কামাসালি হাইয়্যি ওয়াল মাইয়্যিত। বাবারা যাদের ভিতরে জিকির আছে, কি আছে? জিকির। কি আছে? জিকির। সবাই কয় জিকির। যাদের ভিতরে জিকির আছে তাদের দিলটা জিন্দা। কি আমি বলি নাই হুজুর আবার ঠিক আছে? ঠিক আছে,
বলেন মাসালুল্লাযী ইয়াযকুরু রাব্বাহু ওয়াল্লাযী লা ইয়াযকুরু কামাসালি হাইয়্যি ওয়াল মাইয়্যিত। যাদের দিলের ভিতরে জিকির আছে তাদের দিলটা জিন্দা, যাদের মধ্যে জিকির নাই তাদের দিলটা বাবা মুর্দা। কি মরা মানুষ এর কি কইব? মরা মানুষ কিছু বলতে পারে? পারে? জিকির নাই, দিল মরা। জিকির আছে, জিন্দা। কারণ আমাদের শায়খদের জিকিরের মধ্যে খেয়াল বাতায় না। যখন দুরূদ শরীফ পড়ে তখন খেয়াল হইলো আমাদের দুরূদ ফেরেশতাদের মাধ্যমে নবীজির রওজায় পৌঁছেছে। খেয়াল। যখন সুবহান আস্তাগফিরুল্লাহ বলবো তখন ধীরে ধীরে খেয়াল করবো আল্লাহ অনেক গুনাহ করছি, আর করবো না। যখন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার, খেয়াল আল্লাহ আমার দিকে তাকায় রয়েছে, আল্লাহ আমার দিকে খেয়াল, আল্লাহ আমার দিকে তাকায় রয়েছে। আর যখন বলবো লা ইলাহা ইল্লাল্লাহ, খেয়াল কি আল্লাহ বাদে আর একটু খেয়াল বাড়ান। ছেলে নাই, মেয়ে নাই, স্ত্রী নাই, পুত্র নাই, নাই নাই নাই, আল্লাহ বাদে কেউ মাবুদ নাই। খেয়াল। আর যখন বলবো ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, খেয়াল আমার কলবে আল্লাহই আছে, আল্লাহই আছে, আমার কলবে আল্লাহই আছে। আর যখন বলবো আল্লাহ আল্লাহ আল্লাহ, খেয়াল আমাদের নাকের ডালো জায়গা আছে, ওইদিকে আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতি ভাবে তাকিয়ে আছে। আমি বলি আল্লাহ, আমার মাওলা বলে ও আব্দুল করিম ভাই মা খাতুন ডাকো কা, বলাও কা। খেয়াল সম্পর্কে আল্লাহ হাবিব বলেন আন তা'বুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। আল্লাহ রাসূলকে জিবরাইল আলাইহিস সালাম প্রশ্ন করেছিলেন মাল ইহসান ইয়া রাসূলুল্লাহ, ইহসান কাকে বলে? আল্লাহ রাসূল উত্তর দিয়েছেন আন তা'বুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। যখন তোমরা ইবাদত করো তখন মনে করো আমি আল্লাহকে দেখতেছি। কি করতেছি? দেখতেছি। আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারা, যখন তুমি ইবাদত করো তখন মনে করো যে আমি আল্লাহকে দেখতেছি। কেমন খেয়াল? ওই জিকিরের খেয়াল যদি বাবা দিলে বসাইতে পারো নামাজের মধ্যে খেয়াল আসবে। তারপরে আবার বলেন ফাইল্লাম তাকুন তারাহু, যদিও তোমরা আল্লাহকে দেখো না, যদিও আমরা আল্লাহকে দেখি না, আল্লাহ আমাদেরকে